ভিরয়েল শব্দের অর্থ কি? ভিরয়েল শব্দের অর্থ হচ্ছে পুরুষোচিত। কোন বানানটি শুদ্ধ? এই চারটি বানানের মধ্যে শুদ্ধ বানানটি হচ্ছে ক, শারীরিক। অক্ষির সম্মুখে এর এক কথায় প্রকাশ কি হবে? অক্ষির সম্মুখে এর এক কথায় প্রকাশ হবে প্রত্যক্ষ। পর্বত শব্দটির সমার্থক কোনটি? পর্বত শব্দটির সমার্থক হচ্ছে নগ। উপকূল শব্দটি কোন সমাস? উপকূল শব্দটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। বাংলা স্বরধ্বনি কয়টি? বাংলা স্বরধ্বনি হচ্ছে ৭টি। আগামীকাল এর পরোক্ষ উক্তি কি হবে? আগামীকাল এই শব্দটির পরোক্ষ উক্তি হবে পরদিন। মুক্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? মুক্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে মুচ যুক্ত। পটল তোলা সমার্থক বাগধারা কোনটি? পটল তোলা এর সমার্থক বাগধারা হচ্ছে অক্কা পাওয়া। আদালত কোন ভাষার শব্দ? আদালত শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। তিলের তৈল হয়, এখানে তৈল কোন কারকে কোন বিভক্তি? এখানে তৈল হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি। বিশেষ্য বিশেষণ উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে কোন শব্দটি? বিশেষ্য এবং বিশেষণ নাম অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে সুন্দর শব্দটি। কোনটি অনুসর্গ নয়? এই চারটির মধ্যে অনুসর্গ অনুসর্গ নয় অন্য। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। জননী উপন্যাসের লেখক কে? জননী এই উপন্যাসের লেখক হচ্ছেন শওকত উসমান। চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতা কে? চাঁদের অমাবস্যা এই উপন্যাসের রচয়িতা হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসাবে খ্যাত? বুদ্ধদেব বসু ৩০ দশকের কবি হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। এক নদী রক্ত পেরিয়ে গানটির গীতিকার কে? এক নদী রক্ত পেরিয়ে এই গানটির গীতিকার হচ্ছেন খান আতাউর রহমান। বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে অনার্য ভাষা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অবেলায় অসময় কার রচনা? অবেলায় অসময় এটি রচয়িতা হচ্ছে আমজাদ হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। খনার বচন এর মূল ভাব কি? খনার বচন এর মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। A verb that acts as noun is called, যে ভার্বটি একটি নাউনের মতো কাজ করে তাকে বলা হয় জিরান্ড। A remedy for all disease, a remedy for all disease সেটি হচ্ছে প্যানাসিয়া। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটি? সঠিক বানান হচ্ছে collaborate. He said to me, which book? Which book do you want? Spelling mistake. Which book do you want? এর সঠিক উত্তরটি হবে He asked me which book I wanted. The word hardly means, hardly শব্দটির অর্থ হচ্ছে almost not. A body of God means heaven. Select the word with right spelling. মানে কারেক্ট স্পেলিং হচ্ছে এখানে achieve, ACHIEVE. His house is adjacent, adjacent dash mine. His house is adjacent to mine. The hen has dash 10 eggs. The hen has laid. Choose the correct sentence. 2/3 of it is true. He is just honors graduate. এখানে সঠিক আর্টিকেলটি বসবে এন, কারণ এইচ এর উচ্চারণ অ এর মতো হয়েছে। A drama is an magical performance of the stage. Pamela has been written by Samuel Richardson. The antonym for ingenious is, the antonym for ingenious is incompetent. Out and out means, out and out means thoroughly. If I had another pen, I dash you. Could help. If I had another pen, I could help you. Which one is imperative sentence? নিচের কোনটি imperative sentence? Go home. Which is the noun of the word certain? Certain শব্দের noun কোনটি? Certainty. Bertrand Russell was a British philosopher. Which one is the verb form? নিচে চার্টের মধ্যে
ভার্ব ফর্ম কোনটি? আইডেন্টিফাই এটি হচ্ছে ভার্ব। মাই আঙ্কেল অ্যান্ড বেনেফ্যাক্টর ড্যাশ কাম। মাই আঙ্কেল অ্যান্ড বেনেফ্যাক্টর হ্যাজ কাম, কারণ দুইজন একই ব্যক্তি নির্দেশ করা হচ্ছে। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। আর ইউ অ্যালোন মাই সন? asked a soft voice close behind me. Addressing me as his son, a soft voice asked if I was alone. Which of the following words can be used as a verb? কোন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়? সেন্ট শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। Shamin is my colleague. I dash him for 10 years. I have known him for 10 years. Plagiarism means the act of using someone else's idea as one's own.